উৎসবের মেজাজে সরকারি সম্পদ লুটপাট চলছে। চুরির ঘটনায় এলাকাবাসী সরব হলেন। নজিরবিহীন ঘটনার সাক্ষী চরিলামবাসী। তারা আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা তাদের প্রতিক্রিয়ার কথা জানিয়েছেন। যদিও গোটা বিষয়টি নিয়ে দপ্তরের তদন্তক্রমে সঠিক তথ্য অবশ্যই বেরিয়ে আসবে, কিন্তু এলাকাবাসীর যে প্রশ্ন, এলাকাবাসীর যে বক্তব্য, তা সত্যি অর্থে অবাক করে দেওয়ার মতোই শুধু নয়, চাঞ্চল্যকর ঘটনাও বটে। সরকারি সম্পদ কিভাবে লুটপাট চলছে, সরকারের সম্পদ কিভাবে চুরি করা হচ্ছে, কি কায়দায় সেখানে চুরি করা হচ্ছে, ইত্যাদি নিয়ে নাগরিকরা সরব হলেন। যে দৃশ্য আপনারা দেখছেন সেই দৃশ্যে বলা হচ্ছে যে পরিত্যক্ত বাড়িতে রয়েছে সরকারি ইট, সিমেন্ট, রড ইত্যাদি চুরি করা হয় বিভিন্ন ধাপে। কোন দপ্তর থেকে সেখানে আনা হয়েছে, কোন দপ্তরের বা সেই সম্পদ, সেই বিষয়গুলো নিয়ে অজ্ঞাত গ্রামবাসী আজ প্রশ্ন তুলেছে যে এইভাবে পরিত্যক্ত বাড়িতে সরকারের সম্পদ রেখে কোনো প্রকার নিরাপত্তা বাহিনী নেই, কোনো প্রকার সরকারের আধিকারিক নেই, কোনো প্রকার সরকারের কর্মচারী নেই, সেখান থেকে রাতের আধারে এই সামগ্রীগুলি অন্যত্র সরিয়ে নেওয়া হয়। চরিলামের নাগরিকরা আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তাদের বক্তব্য, পরিত্যক্ত বাড়িতে থাকা সরকারি ইট, সিমেন্ট, রড, পাইপ দিনের পর দিন রাতের আধারে চুরি হয়ে যাচ্ছে। কোন দপ্তরের এই সামগ্রী তা তারা তদন্তের দাবি করেছেন, তা তারা জানেন না। শনিবার সকালে কিছুক্ষণ আগে চরিলাম ব্লকের উত্তর চরিলাম গ্রাম পঞ্চায়েতের ৬ নং ওয়ার্ডের গৌতম কলোনি গ্রামের মানুষ একত্রিত হয়ে পরিত্যক্ত বাড়িতে থাকা সরকারি ইট, সিমেন্ট, রড, পাইপ কোন দপ্তরের মাধ্যমে সেগুলো এখানে রাখা হয়েছে, কারা রাতের আধারে নিয়ে যাচ্ছে, তা নিয়ে সুষ্ঠু তদন্তের দাবি করেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। গ্রামের মানুষের দাবি যে গৌতম কলোনি এলাকার এই পরিত্যক্ত বাড়িতে বহুদিন যাবৎ পড়ে থাকা ইট, সিমেন্ট বা অন্যান্য যে সামগ্রী রয়েছে সেগুলো রাতের আধারে চুরি করে নিয়ে যাওয়া হয়। গ্রামের মানুষ বহুদিন ধরে এই বিষয়টি দেখছেন। রাতের পাহারা থাকা কোনো ব্যক্তি বিষয়টি ক্যামেরাবন্দিও করলেন। তার সঙ্গে এখানে কোনো সরকারি কর্মচারী নেই, কোনো সরকারি নিরাপত্তার ব্যবস্থা নেই। গ্রামবাসীদের বক্তব্য, এইভাবে সরকারের সম্পদ লুটপাট করা হচ্ছে। এক শ্রেণীর তথাকথিত সমাজসেবীরাও, সস্তা বাজারের সমাজসেবীরাও এর সঙ্গে যুক্ত থাকতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। সেদিক থেকে গ্রামবাসীরা সরাসরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। আমরা একবার শুনবো তারা কি বলছেন। এখান থেকে যে সরকারি ইট যে আসলো 6-7 হাজার ইট আসলো, হ্যাঁ রাস্তার মাথা নিয়ে বাড়ি করতেছে, বাড়ি ঘর বানাইতেছে রাস্তার মাথা। কে হ্যাঁ কে এই যে বাড়িটা আসলো, হ্যাঁ নামটা কইতে আসলা? চন্দন দেবনাথ। তো এখন এটা পরিত্যক্ত ফেলা রাখছে। এটা পরিত্যক্ত মানে হ্যাঁ কোন সময় ভাগ্য গেছে, এখান থেকে এও কইয়া গেছে নাকি। তো আপনারা কি মনে হয় এই সিমেন্ট মানে দিয়া কি করলো এলে সরকারি কাম? এটি যে বাড়ি করে যে ইয়া দিছিল মানে সব ট্যাঙ্কি, মানে মানুষের ময়লা ফালালে আবুল ওই ট্যাঙ্কি গুলা মানে এই ফারার মধ্যে মনে করেন 100 মধ্যে 30 জনকে দিছে সবটি এরকম মাইরা মাইরা তারা নিছে। আর ওটা বেচা খাইলে অন্য কিছু না। প্ল্যান তো এটা এখানে কিন্তু একটা ফিশারির কাজ হইতে আছে। কোন কি মালটা কি ফিশারি, এটা আমরা কইতাম পারতেছি। তাহলে কম মানে 1 বছর ধরে আমরা হইলা রইছে। কিন্তু সরাই তো এই 3-4 দিনের মধ্যে মালটি সরাই লিয়ে গেছে। মনে হয় কিটা আছে, এই যে আরো তো সিমেন্ট রাখছে আজকে 1 বছর হয়েছে গা। তো এই 1 বছর হয়েছে গরিব মানুষ দিলে ট্যাঙ্ক টিমকে আইসে দিয়ে তো আজকে গরিব মানুষ বেঁচে যেত। এটি কি করছে, গোডাউনে ঢুয়ে রাখছে। আচ্ছা 50 বছর সিমেন্ট নষ্ট, এটি যে আজকে মনে করেন সাধারণ মানুষের দিত, আমরা তো দিছে না কোনো কিছু সরকার থেকে। এটা তো তারা প্ল্যান করছে, তারা এটা ভবিষ্যৎ বেচে রেচা খাইলে রড মট সিমেন্ট টিমেন্ট সব নিয়ে হয়তো 5 নিচাকা রড নিচাকা গাড়িতে রাত্রেবেলা মানুষ ডিউটিতে, আমরা প্রায় সময় ডিউটিতে মানুষ দিয়ে দেখলে ওয়েট করলে কই ভাগ ভাগ কেটে নিয়ে আইসে। রাত্রেবেলা মানুষের ডিউটিতে বাড়িঘর দেয়। তো এটি কিটা করতে হয়, তারা এই সিমেন্ট আর রড এটা নিতে হয়। এবারের মালিক যে বাড়িটা বেঁচে গেছে, এবারের মালিক ওই ভাই শুরু ভাই এটা বাড়ি রাস্তাঘাট দেখে যা। তাহলে আপনারা সবাই মানে এটার সুষ্ঠু তদন্ত চাইতেছেন যে এটা কোন ডিপার্টমেন্টের মাল, কিভাবে চুরি হইতাছে নাকি? মালটা করতে আইছে স্টকে রয়েছে, মালটা স্টকে নষ্ট হইলো কি ঘরটার ভিতরে প্রায় 60-70 বস্তা সিমেন্ট আছিল। আমরা অনেক দিন তো ডিউটি দিই, কিন্তু ধরতাম পারতেছি না কোন টাইমে পার করে লেগে জায়গা। এই করতে 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 অর্ধেক সিমেন্টে বেশি গেছে। এটা এখন কোন দপ্তরের বা কোন ডিপার্টমেন্টের ইডি আমরা জানতে আসি না। কে বা এইবারের মালিক কিন্তু সুরের মতো সরে গেছে। সুরের মতো সরে গেছে। প্রায় 7-8 হাজার ইট আছে, ইটি বেড়াইয়া লইয়া তারপরে গেছে গাড়ি লিয়া।
বুঝলি আর এটি যে কোন সময় সরাই নেয় আমরা ডিউটিতে তার ধরতাম পারি না এটি বাড়া কত সুর এটি এমন শিক্ষা পাইছে আগামী দিনে এটি শুরু করবো কালকে এক গাড়ি মাল নিছে কি তাই রে? এটা কি এখন পরিত্যক্ত বইটা রয়েছে বাড়িটা না? তো আপনার কি মনে হয় এটা কি সরকারি মাল? সরকারি মাল এটি সরকারি মাল এটি কেহের ইয়ার মাল লাগে এই যে ইট মিটি বা রটমটে নিছে এটিও কিন্তু সরকারি মাল ট্যাঙ্কি মানুষের বাড়ি বাড়ি লেফটেন্ট ট্যাঙ্কি যাইছে এই ট্যাঙ্কি তাই সিমেন্ট কতদিন ধরে এটি পড়ে রয়েছে না? প্রায় এক বছর না এক বছর ধরে এই সরকারি মাল এবার আমরা বাড়ি ঘরে ট্যাঙ্কিও দিছে না কোনো কিছু দিছে না না দিয়ে অনেক বেকার নষ্ট হইতেছে তাহলে কালকে আইন থেকে সরাইছে না? তাহলে কোন ডিপার্টমেন্টের করতে পারেন না? এই জায়গাটার নাম কিটা? এটার নাম গৌতম কলোনি উত্তর সরিয়া উত্তর সরিলাম গ্রাম পঞ্চায়েত কত নাম্বার ওয়ার্ড? তাহলে আপনারা এখন কি চাইতেছেন এই সিমেন্টটি? এটি আমরা কোন ডিপার্টমেন্টের আমরা তদন্ত চাই এটা তো তদন্ত চাই আর তারা এটা যখন আমরা জিনিসটা বুঝে দেয় যে এই ডিপার্টমেন্টের মালটা এইভাবে আইসে এই লোকটি করছে এই জিনিসটা আমরা চাই সরকারি মাল চুরি হইতাছে নষ্ট হইতাছে এইখান থেকে ইট নিয়ে সব রাস্তা মাথা নিয়ে বাড়ি বানাই লিছে সঠিকভাবে কাজ না করে This is brought to you by Himalayan International Residential School, Siliguri, West Bengal. আপনারা শুনলেন সেখানে নাগরিকদের বক্তব্য বা নাগরিকরা কি বলছেন। তারা সুষ্ঠু তদন্তের দাবি করেছেন। এখন প্রশাসন সরকারের প্রতিনিধিরা বিষয়গুলো কিভাবে দেখবে, তার তদন্ত কিভাবে করবে, প্রকৃত ঘটনা কি সেটা সময় জানা যাবে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।